ছুরিতে কোপ দিবা কাইটা যাবে, সেলাইতে মলম দিবা সাইরা যাবে, পটিতে কোপ দিবা কাইটা যাবে, সেলাইতে মলম দিবা সাইরা যাবে, জিহ্বা দিয়ে কোপ দিবা কেটে যাবে, জীবন করে মলম দিলেও তা কোনোদিন সারে না। জিহ্বের কোপে যে কাটা কাটে, তারপরে ওই লোকটারে হাজারো হাতিয়া দেবেন, দেখবেন যে হাসি মুখে গ্রহণ করবে না। লাস্টে কয় দে তোর তো আমি থাকি চাই না, তোর মাফ করে দিছি ঠিক আছে, তবে মরার আগে তুই সামনে আসিস নাকি, তোর দেখলি আমার জ্বালাতে, ঠিক না? এলো জিদ্দার মায় আর স্মরণকার মায়ের আর একটা মায়। কিছু আছে বডিতে দেখতে ছোট, কিন্তু তার অপরাধ অনেক বড়। যে কথাটা বলেছি, সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য ছোট্ট একটা সবক, এই সবকটাকে পালন করা বড় কঠিন। নবী পাক বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নবী বয়ান করতেছেন। এই বয়ানের মধ্যে নবী পাক বলছেন, এই মাইয়া তুদু মিন্নি খামসা কিসাল, আমি পাঁচটা কথা বলবো, এই পাঁচটা কথা কে নিবা? নিজে আমল করবে, আর ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, অথবা অন্যকে শিখিয়ে দেবে, সে আমল করবে। তার ভিতরে একটা হলো এই পাঁচটা। আবু হুরায়রা বলেন, আমার হাত ধরে হুজুর পাঁচটা গুণে দিয়ে বললেন, এক নম্বরে ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে ছেড়ে দাও, যত হারাম আছে ছেড়ে দাও। গুনাহকে ছাড়ার ব্যাপারে আল্লাহ তাআলা দুই ধরনের শব্দ ব্যবহার করছে, একটা হলো ইত্তাকি তাকওয়া, আর একটা হলো ইজতিনাব। ইজতিনাব, ইজতানিবু, তাজতানিবু, এইগুলো। তো যত গুনাহ আছে হাদিসের ভিতরে হুজুর বললেন হারাম গুলোকে ছেড়ে দাও, ইত্তাকিল মাহারিম। আর কোরআনে কারীমের ভিতরে এই সমস্ত হারামের থেকে আমি তিনটে হারামকে বর্জন করার জন্য এর সম্পৃক্ত একটা আয়াত আপনাদের সামনে পড়েছি। শুধু ওর তর্জমা বলতে বলতে সময় চলে যাবে, ব্যাখ্যা দেওয়ার সময় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান। হে দুনিয়ার ইমানদাররা, কাফেরদেরকে আল্লাহ ডাকে নাই, সাধারণ মানুষদেরকে আল্লাহ ডাকে নাই। আল্লাহ ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমানদার, তোমাদের যাদের ঈমান আছে, তোমরা আমার এই ওয়াজটা শোনো, আমার এই ওয়াজটা লক্ষ্য করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান, যত হারাম আছে, যত কবিরা গুনাহ আছে, তার মধ্যে অন্যতম একটা কবিরা গুনাহ হলো মানুষের প্রতি কুধারণা করার থেকে নিজেকে ফিরাও। কুধারণা থেকে ফিরাও, কুধারণা করো না। ধারণা বলতে গেলে বেশিরভাগ ধারণার ভিতরে আল্লাহ পাক বলে, ইন্না বা'দাল যান্নি ইসমুন। এই ধারণা বাস্তব, তুমি বাস্তবের সাক্ষী না হইয়া, সরাসরি না দেখে না বুঝে তুমি কোনো ব্যক্তি সম্পর্কে কুধারণা করো, ধারণা করো না। ধারণা করতে গেলে বেশিরভাগ ধারণাগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা। আর ধারণাটা এমনই হয়, আলমারুই আকিসু আলা নাফসি, আমাদের আলমারুই আকিসু আলা নাফসি। প্রত্যেকটা মানুষের স্বভাব, সে অন্যকে নিজের পর কিয়াস করে, নিজের মতো ধারণা করে। রাতের বেলায় এক পুকুরে 3 কোনায় 3 জন গোসল করে, রাত 3টে 3:30 দিক, রাত 3:30 দিক এক পুকুরের 3 সিঁড়িতে 3 জন গোসল করে। 3 জন একই জরুরতে গোসল করে না, 3 জনের 3 রকম জরুরত। বুঝলেন? এবার 3 জন প্রত্যেকে দ্বিতীয় 2 জনকে নিজের সাথে কিয়াস করতেছে, সম্ভবত ওরা এই গোসল করতেছে। একজন গোসল করতেছে ফরজ গোসল, আর একজন গোসল করতেছে ফজরের নামাজ পড়বে বলে ফরজ গোসল করতেছে, আর একজন গোসল করতেছে ওই লোকটার নিয়মিত অভ্যাস, জীবন করে ইমাম বুখারীর মতো তাহাজ্জুদের নামাজ, গোসল ফরজ হোক আর না হোক, তাহাজ্জুদ পড়ে গোসল করে। আর একজন গোসল করতেছে 3 নম্বর পারে, ও লোকটা পরের ঘরে শীত কেটে চুরি করছে, গা ভরে মাটি মাখায় গেছে, তাই গোসল করে। এখন চোর যে চুরি হয়ে এসে গোসল করে, সে মনে মনে কয় যে ভাবছিলাম যে খালি আমি একাই চুরি হই, চোর আরো আছে দেশে, ও 2 জনও চুরি হয়ে গিয়ে গোসল করে। ওর ধারণা এরকম ভাবে কিনা কথা মানে ও সেই ধারণা করবে না। চোর ধারণা করে ও 2 জনের চোর, তাহাজ্জুদ পড়লে সে খুশিতে বাগবান। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত অনিবার্য। আমাদের দেশে আল্লাহর রহমত আসবে।